দলীয় প্রার্থিত্ব পেয়েও নমিনেশন জমা করলেন না পাথারকান্দির AIUDF প্রার্থী কামরান পাশা চৌধুরী। কোনোভাবে প্রভাবিত নাকি ঘাবড়ে গেলেন জেলা AIUDF প্রথম আইনজীবী কার্যকর্তা কামরান পাশা? পাথারকান্দির বিধানসভা সমষ্টিতে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালো বদরুদ্দিন আজমের দল। গতকাল রাতেই পাথারকান্দি আসনে আইনজীবী কামরান পাশা চৌধুরীকে প্রার্থী করেছিল AIUDF। মনোনয়ন জমার সময় শেষ হওয়ার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। মুখ খুললেন প্রার্থীও। ভোটে বিজেপিকে প্রার্থী সুযোগ না দিতে এনাকে স্যাক্রিফাইস করা হয়েছে বলেই দাবি কামরান পাশার। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু শেষ সময়টাও শেষ হয়ে গেল। পাথারকান্দি আসনে AIUDF প্রার্থী আইনজীবী কামরান পাশা চৌধুরী জমা দিলেন না নিজের মনোনয়নপত্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অঙ্গনে তুমুল চর্চা শুরু হয়েছে। তবে মনোনয়ন জমা না করা প্রসঙ্গে AIUDF প্রার্থী শোনালেন অন্য কথা। তিনি বিজেপিকে পাথারকান্দিকে আটকে দিতেই নাকি ইচ্ছে করে সিদ্ধান্ত পরিবর্তন করেছে দল, এমনটাই জানিয়েছেন প্রার্থী। এদিকে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী কামরান পাশা চৌধুরী বলেন, গতকাল রাতে AIUDF প্রার্থী ঘোষণা করেছে। এত কম সময়ের মধ্যে সব ধরনের নথি ঠিক করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, পাথারকান্দিতে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এমতো অবস্থায় বিজেপিকে হারানোর লক্ষ্যে নির্বাচনে অবতীর্ণ হননি তিনি। মন্তব্য রয়েছে আমাদের হাতে। কামরান পাশা চৌধুরী কি বলছেন শুনে নেব সরাসরি। BM News 24। দেখুন, দল এবং দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আমাকে প্রার্থী দিয়েছে। এর জন্য আমি দল এবং দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের প্রতি কৃতজ্ঞ, জেলা কমিটির প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকে প্রার্থী হিসেবে প্রক্ষেপ করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে, কালকে রাত্রে প্রায় 10টার সময় আমার প্রার্থিত্ব ঘোষণা করা হয়েছে ইভেন্ট টাওয়ারে, এবং যার কারণে কাগজপত্র আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়নি। এটা 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে, ইউডিএফ এমন কোনো রাজনীতি করবে না যে রাজনীতির কারণে কোনো কারণে সাম্প্রদায়িক শক্তি যাতে সুযোগ নিতে পারে। এবং আপনারা জানেন, পাথারকান্দি বিধানসভায় এই মুহূর্তে সাম্প্রদায়িক শক্তি চরম মাথা মানে বের করে কাজ করে। আমরা চাই যে কোনো অবস্থায় সাম্প্রদায়িক শক্তি অর্থাৎ বিজেপিকে হারাতে প্রয়োজনে আমরা যে পদক্ষেপ নিতে লাগে আমরা সেই পদক্ষেপ নিতে রাজি, এবং বিজেপিকে হারানোর স্বার্থে পাথারকান্দিতে আমাদের পদক্ষেপ আমরা ক্লিয়ারভাবে বলে দিতে চাই। এবং কোনো কারণে বিজেপিকে 1 ইঞ্চি বাদ ছেড়ে দেবে না। বিজেপি কোনোভাবে সরকারে আসুক, বিজেপি প্রার্থিত্ব জয়লাভ করুক, এটা কোনো অবস্থায় ইউডিএফ চায় না। এবং যার পরিপ্রেক্ষিতে পাথারকান্দি মানুষের একটা আওয়াজ ছিল, অনুরোধ ছিল আমাদের প্রতি, যাতে যদি ইউডিএফ সেখানে প্রার্থিত্ব প্রদান করে তাহলে হয়তো বিজেপি সুযোগ পাবে এবং বিজেপি এখানে একটা বাড়তি সুযোগ পাবে। সেই সুযোগ থেকে বিজেপিকে আমরা বঞ্চিত করতে আমরা সম্পূর্ণ ধরনের স্যাক্রিফাইস করেছি। এবং আমি আমার 20 বছর থেকে ইউডিএফ করে আসছি। 20 বছর থেকে আমি বেশ কয়েকবার দাবিদার ছিলাম। সব দাবিদার এবং আমার জীবনের 20 বছরের রাজনীতি আমার যে ফসল পেয়েছিলাম, সেই ফসলকেও সংখ্যালঘু মানুষের স্বার্থে, ধর্ম নিরপেক্ষতার স্বার্থে এবং দেশে সাম্প্রদায়িক শক্তিকে নষ্ট করতে আমি সম্পূর্ণ। আপনি অকপটে স্বীকার করলেন কংগ্রেসকে সাহায্য করার কথা। কংগ্রেসকে সাহায্য করে না, এটা কংগ্রেসকে সাহায্য করে সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে আমাদের এই অবস্থা। কংগ্রেস বলছে বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি অকপটে বলছে কংগ্রেস সাম্প্রদায়িক। আপনার মতে কে সাম্প্রদায়িক? আমরা দেখুন, বিজেপি সাম্প্রদায়িক এটা তো 100%। মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির আপনার মুসলমানের ভোট লাগে না, পাথারকান্দির বিধায়ক বলছেন যে মুসলমানের ভোট চাই না। তো সাম্প্রদায়িক তো আলটিমেটলি সাম্প্রদায়িক, চূড়ান্ত সাম্প্রদায়িক বিজেপি। কংগ্রেস বলছে আপনি বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন। আমি যদি খেলতাম তাহলে তো এটা বিজেপির লাভ হতো। কংগ্রেস বলে আমরা উত্তর করিমগঞ্জে প্রার্থী দিয়েছি, বলছে যে এখানে বিজেপির লাভ হবে। পাথারকান্দিতে প্রার্থী দিইনি, সেখানে বলছে আবার কংগ্রেসের লাভ হবে। তো আমরা দিলেও তাদের ক্ষতি, না দিলেও